পাঠান, ওই বাচ্চার জন্য উপযুক্ত রিজিক আল্লাহ মায়ের স্থানে দুধটা বরাদ্দ করেন। দেখবেন আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। একটা বাচ্চা যখন দুনিয়া আসে, বাচ্চাটার 1 সপ্তাহ 10 দিন বয়স, বাচ্চাটা জবান খুলে কথা বলতে পারে না, বাচ্চাটা খুব জোরে জোরে হাসতে পারে না, কিন্তু আমার আল্লাহ ওই বাচ্চার ভিতরে একটা আওয়াজ দিয়ে রেখেছেন, ওটা হলো কান্নার আওয়াজ। ওটা আল্লাহ না দিতে পারতেন, ক্ষুধা পেয়ে গেলে বাচ্চাটা যখন কান্নাকাটি শুরু করে দেয়, বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানে আসার সাথে সাথে মা বুঝতে পেরে যায় আমার সোনার মানিক, কলিজার টুকরা, বাচ্চাটা ক্ষুধা পেয়েছে। বাচ্চাটাকে খাওয়ানোর ব্যবস্থা করেন কি করেন না? অতএব আল্লাহ রিজিকের মালিক। বাচ্চার ক্ষুধা লাগলে ওই ছোট বাচ্চার জন্য নির্দিষ্ট সময় আল্লাহ পাক যাতে তার কাছে সহজে রিজিক পৌঁছা যায়, এই জন্য আল্লাহ কান্না নামক নিয়ামতটা দেন কি দেন না? দেন কি দেন না? অতএব আমরা বাবা মা কখনো দেখি কোন মা শারীরিক অসুস্থতার কারণে যদি ওই মার স্তনে দুধ না হয়, পৃথিবীর কোন বাবা কি বলেছে আমি গরিব দুধ কিনে খাওয়াতে পারবো না, বাচ্চা মরে যায় যাক, এমন কেউ বলে না। দুনিয়ার সব থেকে গরিব বাবাও বাচ্চাকে খেতে দিতে পারবো না, এই অপারগতা স্বীকার কেউ করে না। অপারগতা স্বীকার করিনি, খাদ্যের ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি। দুটো পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এটা বললেই একটা বিষয় বোঝা যাবে সহজে, বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, লাস্ট পয়েন্ট গভীরভাবে ফলো করুন। আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আবারও বলে দেই, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। ইসলামকে যদি সহজভাবে বুঝতে পারি, আমাদের জীবন পরিবর্তন সহজ হয়ে যাবে কি যাবে না? মানুষের জীবনে যেমন খাদ্য প্রয়োজন, মানুষের জীবনে যেমন পোশাক প্রয়োজন, ঠিক দেখবেন মনুষ্য জাতির জীবনে আল্লাহ পাক কখনো কখনো রোগ বিমার দেন কি দেন না? কে কখন কোন রোগে আক্রান্ত হবে, আল্লাহ কাকে কখন অসুস্থ করে দেবেন, দুনিয়ার কোন মানুষ আন্দাজ করতে পারবে না। অতএব আল্লাহ পাক সুস্থ করে দেন, আল্লাহ পাক রোগ বিমার দেন। এটা মানুষের জীবনে ঘটে কি ঘটে না? সোনার মানিক, কলিজার টুকরা, একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, একটা আব্বা 10 বছর মাথার ঘাম পায়ে ফেলা পয়সা জমিয়ে জমিয়ে 5 লক্ষ টাকা জমা করেছে, এই জন্য ঘরে যে বসবাস করে ঘরটা ভেঙে যাবার উপক্রম, ঘরটা জরাজীর্ণ, মনে বড় স্বপ্ন একটা ঘর বানাবো। ছেলেটা যদি অসুস্থ হয়, বাচ্চা মেয়েটা যদি অসুস্থ হয়, আর ওই সময় যদি 5 লাখ টাকার প্রয়োজন হয়, ওই 10 বছরের কষ্টের টাকাটা বাচ্চার চিকিৎসার জন্য হাসি মনে খরচা করে কি করে না? আরো 2 বছর পরে হবে, বাচ্চাটাকে সুস্থ করি। একটা মার্কেটে ছোট দোকান 10 কাঠা জমি, প্রয়োজন ওটাও বিক্রি করে, নিরুপায় হয়ে যায়, টাকাও নেই, পয়সা নেই, বাচ্চা মারা যায়, বাবা মারতে পারে না, বুক ফেটে যায়। কোনদিন নিজের পেটের জন্য মানুষের কাছে হাত পাতেনি, সম্মানটুকু ধরে রেখেছে। আজকে বাচ্চার জন্য নিরুপায়, ভাই আমাকে একটু সাহায্য করেন, বাচ্চাটা যদি ট্রিটমেন্ট না করি, চিকিৎসা না করি মারা যাবে। বাবা মা একটা সময় বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে কি করে না? চিকিৎসার ক্ষেত্রে আমরা আমাদের শেষ চেষ্টা, ভিক্ষা করতেও পথে নেমে যাই, কিন্তু বাচ্চাকে চিকিৎসা দিতে পারবো না, এই অপারগতা স্বীকার কোন বাবা মা? আমরা এই 3টে কি ঘাটতি রেখেছি? পোশাক, খাদ্য আর চিকিৎসা, 3টে ঘাটতি রেখেছি। এই 3টে পেরেছি কি পারিনি? সবাই পারি, কেউ অপারগতা স্বীকার। এই 3টের জন্য আমরা যে পরিমাণে কষ্ট পরিশ্রম আর পয়সা ব্যয় করি, এই 3টে যদি পারি, তাকে নামাজের শিক্ষা দিতেও পারতাম, তাকে কোরআনের শিক্ষা দিতেও পারতাম, তাকে ইসলামের শিক্ষা, ইসলামের আলোয় আর জীবনটা আলোকিত করতে পারতাম। আপনার বিবেক বুদ্ধি আর হিসেব যাতে সহজ হয়, এই জন্য আমি একটু গুছিয়ে, একটু দৃষ্টান্ত তুলে ধরে, একটু সাইড থেকে কিছু উপযুক্ত কিছু ঘটনা তুলে ধরে আপনাকে সহজে বোঝাচ্ছি। আমরা আমাদের বাচ্চাদের চিকিৎসা, পোশাক আর খাদ্যের জন্য যত পরিমাণ সময় আর কষ্ট আর অর্থ ব্যয় করি, তার 10 ভাগের 1 ভাগ যদি নামাজি করার জন্য ব্যয় করতাম, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হিসেবে বড় হতো। 20 বছর আপনি নামাজি করতে পারলেন না, সূরা ফাতিহা শেখালেন না, হুজুর এসে 2 ঘন্টাকে নামাজি বানিয়ে দিয়ে যেতে পারবে, হুজুরের বাপের ক্ষমতা আছে? তাই যদি হতো সব নামাজি হয়ে যেত। 2 ঘন্টা কেন, 2 দিন কেন, 2 সপ্তাহ নয়, 2 মাস যদি থেকে আপনাদের সবাইকে নামাজি করে দিয়ে যাওয়া যেত, আমি 2 মাস থেকে নামাজি করে দিয়ে যেত।
দায়িত্ব নিতে হবে গার্জিয়ানকে। প্রত্যেকটা বাবা মাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার সন্তানকে যদি পোশাক দিতে পারি, চিকিৎসা দিতে পারি, খাদ্য দিতে পারি, আমার সন্তানকে নামাজি হিসাবে গড়ে তুলতে পারবো। অতএব আমি আমার সন্তানকে বেনামাজি হিসাবে বড় করব না, আমার সন্তানকে বেনামাজি সন্তান দেখে আমি যেতে চাই না, আমি বেনামাজি সন্তানের বাবার মা হতে পারবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি সবাই হতে পারি, ইনশাআল্লাহ আগামী দিন নামাজি বাড়বে, সন্দেহের অবকাশ। এর মধ্যে আমাদের কিছু পারিপার্শ্বিকতার কিছু খারাপই আছে, একটু সেগুলো একটু হালকা আলোকপাত করা দরকার আছে না? কি গো, আওয়াজ খারাপ লাগছে মনে হয় নাকি? কষ্ট হচ্ছে? হ্যাঁ, ভিটামিন করলে ভালো হতো। এমন অজাচা সাপ মরবে না, লাঠি ভাঙবে না। দেখুন, আমি আবারও বলছি, আপনাদের মন জয় করা আমার উদ্দেশ্য নয়, মানুষের জীবন ঘাটতি পূরণ হোক, এটা আমার উদ্দেশ্য। কি আমি আপনার বিবেকটাকে জাগ্রত করার জন্য কিছু কথা ভালোবেসে বলতে পারি, সম্মান রেখে, এইটুকু আমার দায়িত্ব। কি বলে? আপনাদের যাতে বিবেক জাগ্রত হয়, আপনারা যাতে সহজে মানতে পারেন, সেইটুকু কোরআন হাদিস যেটা বলে সেটা আমি বলে দিতে পারি। আমি তো জোর করে সবাইকে বলে দিতে পারবো না। এখানে তো 2 ঘন্টা এসে এই গ্রামে যারা নামাজ জানে তাকে শেখানো যাবেন, প্র্যাকটিক্যালের ব্যাপার। কি আজ আমরা কোথায় ডুবে আছি দেখেন। বলুন, আপনার গ্রামে সবাই সূরা ফাতিহা জানে? যে বা যারা জানে না, তার বাপের যত টাকা থাক, যত তার জেনারেল শিক্ষার ডিগ্রি থাক, ওই লোকটা জীবনের এক ওয়াক্তের নামাজ শুদ্ধ হয়নি। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ। যে বা যারা 5টা সূরা জানে না, তার জীবনের কোনোদিনের জোহরের নামাজ শুদ্ধ। 5টা সূরা জানে না মানে তার জীবনের 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোনোদিন একটা দিনের নামাজ সে জীবনে ভালো করে পড়তে পারেনি। ওর জীবনে দুনিয়ার মানুষের কাছে মূল্য হতে পারে, কবরের হাসরে কি মূল্য আছে? আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ বলতে 10 তলা বাড়ি নয়, ভবিষ্যৎ বলতে আপনার বাচ্চার 50 বিঘে জমি আর 50 লাখ টাকা অ্যাসেট নয়। আপনার বাচ্চা যদি অন্তত 1 তলা বাড়িতে থাকতো, বাচ্চার যদি 50 বিঘের জায়গায় 10 কাঠা জমি থাকতো, বাচ্চাটাকে প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারতেন। ওই বাচ্চাটা যদি শরিয়াতের আলো, ইসলামের আলো ওর জীবন ব্যবস্থার মধ্যে থাকতো, ওটা হলো আসল ভবিষ্যৎ। কি আচ্ছা বলুন তো, আমি যেখানে বসে রয়েছি, এই আলেম আমার টুপি, জামা, লুঙ্গিটা, আমার আচরণ, কি বলে? আমি যে আলেম, আমি যে বক্তা, আমি যে হুজুর, আমার জামা, লুঙ্গি, টুপিটা হুজুর নয়, আমার আচরণটা হুজুর, আমার শিক্ষাটাও হুজুর। আপনারা ভাবেন শিক্ষাটা হুজুর নয় মানে? ইসলামকে যে আমরা যতটা পড়াশোনা গবেষণা করছি, আজ অনেক ভিন্ন ধর্মাবলম্বী আমাদের থেকেও বেশি জানে। কি মনে হয়? তারা তো বড় হুজুর। আমার শিক্ষা, আমার পোশাকটা হুজুর নয়, যদি এটা ইসলামের পোশাকটাই সুন্নাত অনুসরণ করে পড়েছি, কিন্তু আমার আচরণটা, আমার কথাবার্তা, আমার নম্র ভদ্র, আমার চলাফেরা, আমার আমালে জিন্দেগিটাই হলো। এত ভালো পোশাক পরেছি, এত বড় হুজুর নাম আছে, আমি যদি একটু হারাম কাজ করি, তাহলে আমার ওই আচরণের প্রতি মানুষ মানে অতিষ্ঠ হয়ে হুজুরের যে নাম, তার উপরে ইফেক্ট আসবে কি আসবে না? বুঝতে পারছেন? আপনার সন্তানের আসল আচরণটাই হলো প্রকৃত নেক সন্তান। নেক সন্তান দুনিয়ায় রেখে যেতে পারি, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার আছে আছে না? আপনি আপনার সন্তানকে 5টা সূরা কেন শেখালেন না? আমি কয়েকটা কথা এখানে বলি, গানে শিক্ষিত মানুষ একটুখানি মূল্যায়ন করবেন। আমি কথাগুলো বলছি, এগুলো সমাজে বর্তমান বলা দরকার আছে। মনে করেন আপনারা গদখালির মানুষ, আমাকে দাওয়াত করেছেন, আমার মাথায় একটা বোঝা চাপিয়ে দিয়েছেন, আমি যদি বোঝাটাকে নামিয়ে দিয়ে না যাই, আমি ঋণী থেকে যাব। কি হক আদায় করার ব্যাপার নয়? সম্মানিত ভাইরা, কিছু পারিপার্শ্বিকতার কিছু খারাপই আছে, যার কারণে আজকে আমাদের সমাজে ইসলাম বাস্তবায়ন করা একটু কঠিন হচ্ছে না? এক তো আমরা ভারতবর্ষের মানুষ, এখানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্ম অবলম্বীর বসবাস, তাই তো? স্কুল কলেজে বা বিভিন্ন হসপিটালে যেভাবে পরিবেশ, সেখানে আমরা প্রকৃত ইসলামের অনুসারী হয়ে গেলে অনেকটা বাধা আপত্তির সম্মুখীন হতে হয়। তারপরে আমাদের আপ্রাণ চেষ্টার কোন রকম ত্রুটি রাখা যাবে না। আর সব থেকে আমাদের ভিতরে যেটা খারাপই আজকে বিরাজমান, সেটা হলো আজকে আলেম সমাজকে যথাযোগ্য হক সাধারণ মানুষ বুঝে যায় না। দেখেছেন, একজন ডক্টর, একজন ব্যারিস্টার, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার, একজন আইপিএস, একজন উচ্চ শিক্ষিত মানুষ, ধনী মানুষ, তার ছেলেকে আলেম করতে দেখেছেন? কেন করেন না বলেন তো? কেন করে না? ও জানে আমার ছেলে যদি আলেম বা হাফেজ হয়, মাওলানা বা মুফতি হয়, ইমামতি করে সংসার চলবে না। সমাজে কিছু অযোগ্য মানুষ আছে, মাইন্ড করবেন না, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, সূরা ফাতিহার পানি পেটে নেই, ইমামের উপরে নেতৃত্ব চালাচ্ছে। বোঝা যায়নি মনে? সূরা ফাতিহাটুকু পড়তে পারে না, মসজিদে ধুলো পড়ে থাকলে ইমামের উপর চোখ টানে, মনে করে মসজিদের ঝাড়ুদার হয়তো ইমাম সাহেব। কথা বোঝা যায়নি? তাহলে একজন শিক্ষিত মানুষ সে জানে আজকে ইমামদের যা সম্মানের যা অবস্থান, আজকে ইমামদেরকে মানুষ যেভাবে পরিচালনা করছে, আমার ছেলে যদি আলেমও হয়, সমাজে যথাযোগ্য সম্মানও পাবে না। আর যে টাকা বেতন একজন ইমাম পায়, আমার ছেলে মেয়ে তার বিবি বাচ্চাকে দুমুঠো আহার ভালোভাবে তুলে দিতে, এটা তাদের একটা নেগেটিভ চিন্তা। যদিও চিন্তা এর ভিতরে যুক্তি আছে, যৌক্তিক, কিন্তু কিছুটা
নেগেটিভ। যদিও একজন মানুষের এলেম অর্জন করার উদ্দেশ্য দুনিয়া হাসিল করা নয়, তারপর একজন আলেম যদি ব্যবসা করে, এখানে আমাদের সমাজের মানুষের দৃষ্টিকটু লাগে। কেন দৃষ্টিকটু লাগবে? একজন আলেম সে হালাল ব্যবসা করতে পারবে, একজন আলেম সে চাইলে মজদুরি করতে পারবে, একজন আলেম সে চাইলে চাষবাস করতে পারবে। একজন হাজি মনে করে হাজি সাহেব আবার মানে ব্যবসা করবে কেন? হাজি সাহেব ব্যবসা করবে, হালাল রুজি রুটি, আমার জীবনের শিক্ষা আমার আলাদা প্ল্যাটফর্ম, আমার আমলের জিন্দেগি আমার আলাদা প্ল্যাটফর্ম, হালাল কাজ যে কোনো আমাকে তো হালাল রুজি উপার্জন করতেই হবে। আমাদের সমাজে দৃষ্টিকটু হুজুর হয়ে ব্যবসা করছে, যোগ্যতা নেই, হুজুর হয়ে জন খাটছে। প্রয়োজনে হালাল রুজির জন্য যদি জন খাটে, একজন মানুষ এসি রুমে বসে ঘুষ খায়, ওর থেকে জন খাটা মানুষের মূল্য আল্লাহর দরবারে কোটি গুণ বেশি। কথা ঠিক না বেঠিক? আমরা মূল্যায়ন ক্ষেত্রে নেগেটিভ চিন্তা ভাবনা নেই, হুজুর হয়ে এইসব কাজগুলো কেন? এই জন্য কিছু মানুষ আজকে হুজুরদের সম্মানের নজরে দেখে, কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু লাগে বটে। আজকে দেখবেন যারা সব আমাদের খারেজি বা কওমি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলোয় হুজুরদেরকে সম্মান দেওয়া হয় না। বেতন ৫,০০০, ৬,০০০, আবার ৬ মাস বাকি। রোজার মাসে চাঁদা নিয়ে ভিক্ষা করতে পারো, এটা সমাজের মানুষের ভাষা। হুজুররা রোজার মাসে ভিক্ষা করতে পারো, জাকাত ফাতরা কুড়াচ্ছে, বলে না? দেন না। হ্যাঁ, একজন আলেম গেলে বসতে বল, আসছে, ঘরের দরজা খুলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, ফকিরের মতো দাঁড়িয়ে আছে। আজকে আমাদের যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন ৫০,০০০ হতো, মাদ্রাসা শিক্ষকদের বেতন যদি ৬০-৭০,০০০ হতো, দেখতেন ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ছেলে আলেম হতো না। এখানে একটা আমাদের বলছি না, পারিপার্শ্বিকতার ভিতরে কিছু খারাপই আমাদের নজরে আসে। অমিত শাহ বাবুর টাকা কিন্তু কম না, ললিত মোদির টাকা কম না, নরেন্দ্র মোদির টাকা কম না। এখানে একটা আলেমের টাকা হলে কিছু মানুষের এলার্জি আর চুলকো না হয়। হুজুর কেন এসি গাড়ি চাপবে? হুজুর কেন ৩ তলা ঘর করবে? হুজুর কেন ভালো ভালো জামা পরবে? হুজুর কেন এত টাকা জলসা করে নেবে? এখানে হুজুরদের একটু পয়সা হলে কিছু মানুষের চুলকোনা বেড়ে যায়। মনে রাগ করছে। আর যদি আলেমরা সমাজে যথাযোগ্য সম্মান পেত, আলেম হয়ে যদি তাদের রুজি রুটির ব্যবস্থার ক্ষেত্রে বেগ পেতে না হতো, আলেমরা যদি সম্মানের জায়গায় থেকে তারা উপযুক্ত সংসার পরিচালনার মতো রুজি রুটি সমাজের থেকে যদি উপযুক্ত উপার্জন করতে পারত, আজকে সংখ্যায় অনেক শিক্ষিত মানুষ তাদের ছেলেদেরকে আলেম করাতো। কথা ঠিক না বেঠিক? তারপর আমি বলবো, আপনাদের যুক্তি জায়গায় যুক্তি ঠিক দেখাতে পারেন, এর ভিতরে নেগেটিভ চিন্তা হলো আমরা দিন শিক্ষা থেকে পিছিয়ে থাকবো না। নীরব ভাবে দিনের শেষে একজন আলেম সারাদিন পরিশ্রম করে, মাসকে মাস বিবি বাচ্চা পরিবার ছেড়ে মসজিদ আর মাদ্রাসায় খেদমত করে, তারপরেও এলাকার মানুষ, সমাজের মানুষ, মুসল্লিরা একজন আলেম বা ইমামের উপরে, একজন মাদ্রাসা শিক্ষকের উপরে সন্তুষ্ট হতে পারে না। তাদেরকে তার পরিবারের সঙ্গে সময় দেওয়ার ক্ষেত্রে আপত্তি। গ্রামের মানুষের তার বাবা মার কিছু জামা কাপড় কিনে দেবে, সেখানে কমজোরি। তার সংসার চালানোর ক্ষেত্রে সংসার চালাবে, সেখানেও দুর্বলতা আছে না? নেই? দুনিয়ার চিত্র। এই জন্য আমাদের ক্ষেত্রে আজকে দিন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছে কিছু মানুষ নেগেটিভ চিন্তা নিয়ে। আমি বলবো, আপনার সন্তানের রুজির মালিক আল্লাহ, আপনার সন্তানের সুন্দর জীবন, আল্লাহর পছন্দের জীবন হলো আসল ভবিষ্যৎ। দুনিয়া আজ আছে, কাল নেই। আপনার সন্তানকে আপনি চাইলে দুনিয়ার ভবিষ্যৎ করছেন, আপনি দুনিয়ার ভবিষ্যতের চিন্তায় 50 বিঘে জমি রেখেছেন, আপনার সন্তান কাল পর্যন্ত বাঁচবে আপনার গ্যারান্টি নেই। ওটাই আসল ভবিষ্যৎ নয়। আপনার সন্তান আখিরাত হলো আসল ভবিষ্যৎ। সন্তানকে উপযুক্ত দিনের শিক্ষা দিয়ে মানুষ করুন। কথা ঠিক না বেঠিক? এখানে প্রশ্ন হবে, আপনাদের কেন হয় না? আপনার ছেলে, আমি মেনে নিলাম ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার হোক, আমি গর্ব করে বলবো জেনারেল শিক্ষার প্রয়োজন আছে। আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি হতে বলছি না। 5 বছর আগে কোনো মিশন স্কুলে তো ভর্তি করা হয় না। আপনার বাচ্চাকে এই যে 2 বছর বয়স হলে মিঠি মিঠি মুখে একটা দুটো কথা বলতে শেখে, 2 থেকে 3, 5 বছর, এই যে 3 বছর, 2.5 বছর, 6 বছর, এই কয়েকটা বছর যদি আমরা বাচ্চাদের পিছনে দৈনন্দিন 10টা মিনিট সময় পরিবারের যে একজন মানুষ দিতে পারতাম, আমাদের বাচ্চাদের জীবন ইসলামের আলো থেকে অন্ধকার। 10 মিনিট সময়, আব্বা কাজে ব্যস্ত, দাদু অবসরে বাড়ি থাকে, দোকানে যায়, মার্কেটে যায়, বাজারে যায়, লজেন্স, চকলেট, ক্যাডবেরি নিয়ে আসে, বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতেন। ছেলে হয় পুত্র, কি ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র। আমরা চলিত ভাষায় মেয়ের ঘরের ছেলেকেও নাতি বলি, ছেলের ঘরের ছেলেকেও নাতি বলি। আসলে পোতাপুতি, নাতি নাতনি। সাধু ভাষায় বললে, ভালো ভাষায় বললে পৌত্র আর পৌত্রী। অতএব দাদু ভাই একটা আদরের শব্দ। দাদু ভাই কোলে উঠিয়ে নিতেন, একটা কেক, একটা লজেন্স, একটা চকলেট, একটা 50 পয়সা যদি বিস্কুট বা লজেন্স এনে দিতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন, দাদু ভাই আমি একবার সূরা ফাতিহা পড়বো, আমার সঙ্গে তুমি একবার পড়ো। 1 সপ্তাহ ট্রেনিং দেওয়াতেন। দাদু ভাইয়ের মেজাজ তৈরি হয়েছে, দাদু ভাইয়ের সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করে দাদু ভাই আমাকে খাবার এনে দেয়। মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত, ঘুমানোর সময় 10টা মিনিট যদি বলতো, বাবু তুমি যদি, যখন ছোট বাচ্চা, ওকে ভয় দেখানো যায়, লোভ দেখানো যায়, আদর করে বুঝিয়ে শেখানো যায় যে আমার সঙ্গে একবার তুমি কলেমা পড়ো, আমি একবার পড়ি।
বাচ্চাটা কলেমা শিখতো না। আজ আমাদের দাদু ভাইগুলো রাস্তায় বের হয়, ছোট ছোট ছেলে পৌত্রদের নিয়ে বের হয়, দাদু ভাইগুলো চালাক, খুব পাকা, এখন টক টক করে কথা বলে, হাত ধরে বলছে এটা আমার মেজে ছেলের ছেলে, এটা আমার বড় ছেলের ছেলে, খুব পাকা, বলছে আমার মতো। আমি দেখি মিল আছে, এই দাদু ভাইও কলেমা জানে না, দাদুটাও কলেমা বলে আমার মতো। আমি দেখি মিল আছে, দাদুও গালাগালি দেয়, দাদু ভাইও, দাদু ভাই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও তো। আমার দাদু ভাই শোনা, দাদু ভাই ওই তামাকের খৈনির ডিব্বাটা চেনে দাও তো। ওই দাদুকে চার দোকানে জলসা দিয়ে লাভ নেই, হুজুরদের মুখে আর তাসির নেই, জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয় না। কে কিয়ামত পর্যন্ত জলসা দিয়ে সমাজে সব মানুষ নামাজি হবে না। গার্জেনরা যদি প্রতিজ্ঞাবদ্ধ না হয়, গার্জেনরা যদি বাচ্চাকে নামাজি হিসেবে বড় না, কথা ঠিক না বেঠিক? আমি যে গদখালি এসেছি, আমার আশার মূলে কি করতে হয়েছে জানেন? সর্বপ্রথম রাস্তা ঠিক করতে হয়েছে। কি বলেন? কোন জায়গা থেকে কোন রাস্তা আসলে গদখালি পৌঁছানো যাবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি একটা মাস ধরে ঘুরতাম গদখালি খুঁজে চতুর্দিকে রাস্তা, কি বলে কথা মনে বুঝতে পারছেন না? এখান থেকে নির্দেশনা পাওয়া যাবে, এখান থেকে ইনফরমেশন পাওয়া যাবে, মানুষের জীবন পরিবর্তন কি করে হবে। পরিবর্তনের দায়িত্ব শুধু জলসা কমিটির হুজুরের ঘাড়ে নেই, পরিবর্তনের দায়িত্ব প্রত্যেকটা বাবা মাকে নিতে হবে। আমার বাচ্চাকে বড় করবো নামাজি হিসাবে, সম্ভব না সম্ভব? আবারও মনে করিয়ে দেই, যদি খাদ্য দিতে পারি, চিকিৎসা দিতে পারি, পোশাক দিতে পারি, নামাজি শিক্ষাও দিতে পারবো, এর সঙ্গে আমরা একটা জুড়ে দিই ইনশাআল্লাহ। যদি আমার ছেলে ডক্টর হয়, ওটি রুম থেকে বেরিয়ে নামাজ পড়বে। যদি আমার ছেলে মাস্টার হয়, স্কুল থেকে ফিরে এসে নামাজ পড়ে তারপরে খেতে বসবে। যদি আমার ছেলে গরিব হয়, ভ্যান চালিয়ে খাবে, ঘুষের টাকায় লোভ করতে যাবে না, কথা ঠিক না বেটি? হোক দুনিয়ার মানুষের চোখে ভ্যান চালক, আল্লাহর কাছে জীবন প্রিয় হোক। হোক দুনিয়ার মানুষের চোখে মজদুর, ব্যবসায়ী, কোটিপতির দরকার নেই, ওর জীবনে যদি আল্লাহ সন্তুষ্ট হয়, ওটাই হলো আল্লাহর কাছে, কথা ঠিক না বেটি? আমরা আজ সমাজের মাইন্ড ঘুরে গেছে, একজন সৎ মানুষ, নেক মানুষ, দিনদার মানুষ, টাকা নেই বলে সমাজে তার চারনা দাম নেই। বড় বড় হারামখোরদের বলবো স্যার ভালো আছে, বোঝা যায়নি? ডাক করছেন মনে হয় একটা ভ্যান চালক, তাতেও দেখে মানুষ মেজাজ হারায়। এই পুরো ভ্যান ছাড়া, হালাল উপার্জন করো, তোমার বাপের থেকে 4 বছর বয়সের বড়। ইসলাম তোমাকে আচরণ করতে শেখায়নি, তুমি প্রকৃত ইসলাম বোঝো না, ইসলামের অনুসারী তুমি প্রকৃত হতে পারোনি। ওকে সম্মান রেখে কথা বলা দরকার ছিল, বাবাজি ভ্যানটা সরিয়ে দেন। গরিব বলে তাই মেজাজ দেখাচ্ছ? দুনিয়ার পয়সাওয়ালার নাম করা নেতাকে যদি মেজাজ দেখাতে, তোমার দাঁতের 12টা বাজিয়ে দিতে একজন। সমাজে সৎ মানুষ, নেক মানুষ, দিনদার মানুষ, গরিব বলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের আচরণে ইসলাম আছে, যাদের মহব্বত, তাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, আমরা তাদের জীবন মূল্যায়ন করি। গরিব মানুষকে মেজাজ দেখিয়ে, ধাক্কা দিয়ে, গালি দিয়ে, অপমান করে হারামখোরগুলোকে বলবো স্যার ভালো আছে, মালটা পুরো পাক্কা হারামখোর, তারপর স্যার ভালো আছে, ওখানে গিয়ে মাল নরম, সাধু, সন্ন্যাসী। কি করছেন মনে হয়? আবজিরা ভাইরা, দুনিয়া কঠিন সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছিলেন, আমার উম্মতের মাঝে একটা কঠিন সময় আসবে, যে সময়টা আমার উম্মতের ঈমানটুকু নিজের কাছে হেফাজত রাখা কঠিন হয়ে যাবে। সেই সময়টা আমরা বিলং করছি, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যত কঠিন পরিস্থিতিতে যাই, আল্লাহর পরীক্ষার্থী আমরা, আমাদের ভুলে গেলে হবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ভুলে গেলে হবে না। আমাদের আসল জিন্দেগি হলো আখিরাতের জীবন, আমাদের সামনে জান্নাত আর জাহান্নাম আছে, ভুলে গেলে হবে না। আমার কাজ কর্ম, লেবাস, পোশাক, কথাবার্তা, চিন্তাধারা, চাল চলন, জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, এই চিন্তাধারা থেকে বেরিয়ে গেলে হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ডাক করছেন, বুঝতে পারছেন? বাস্তব বললাম না বাস্তব বললাম? আপনি আপনার বিবেককে কাজে লাগান, আপনি জিজ্ঞাসা করুন আপনার ছেলেকে নামাজি হিসেবে গড়ে তোলা সম্ভব না সম্ভব? আপনার মন বলে দেবে সম্ভব। কি ও তিনটে যদি পারি, এটা পারবো না, আপনার বিবেক বুদ্ধি বলবে না, বলুন আপনি নিজেই লজ্জিত হবে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, পর্দার কথা বলবো, সময় তো সময়ের গতিতে চলতেই থাকে, আর স্টেজে উঠলে কখন যে কিভাবে 2 ঘন্টা যে আমি নিজেই বুঝতে পারি। কতক্ষণ হয়েছে জানেন? 1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল। একটু তাকবীর, দরুদ শরীফ না তো, কারণ তাকবীর দিলে শয়তান দূরে পালায়, তাকবীর দিলে মানুষের ঈমানি জাযবা বেড়ে যায়। দেখবেন একটা আভ্যন্তরীণ এনার্জি, ভালো লাগে না, ভালো লাগে না, কিন্তু আল্লাহ ডাকের ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে না নেই? আল্লাহ ডাকের ভিতরে মাঝে মাঝে আমি বলি, খুব জোরের থেকে ভক্তির প্রতি গুরুত্ব দেন। খুব জোরে চিল্লালাম, ওতে ভক্তি নেই। ভক্তি ভরে আল্লাহকে ডাকেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে বান্দা যখন মন থেকে স্মরণ করে, আল্লাহ জিকিরে মশগুল হয়, আল্লাহ জিকিরে মুমিনের আত্মা প্রশান্তি অনুভব করে। একটু আল্লাহকে ডাকবো, শয়তানও দূরে পালাবে, ঈমানি জাযবা, এই যে থাকওয়ার ভাবটা কিছুটা কেটে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে একটু দরুদ শরীফ পড়ে নেব, তার কারণ দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে আল্লাহর রহমত বর্ষণও হয় না। একটু তাকবীর দেন, নারী তাকবীর।
খালি নারে তাকবীর, আরেকটু সবাই মিলে প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত গদখালি গ্রামবাসী বিন্দু, গদখালি গ্রামের মসজিদের বাৎসরিক ইসালে সওয়াব, এই জলসার কমিটির সাহেবানগণ, আজকে মাহফিলের শ্রোতা বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। একটু প্রাণ ভরে নবীর শানে দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे अहमद जल्ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। एकटू जिकिर करें ला इलाहा इल्लल्लाह, आरो मोहब्बते ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना।